দেখুন আপনারা প্রত্যেকে আমাদের এলএসএর সাথে যুক্ত রয়েছেন, আপনার কোম্পানিতে আইডি আছে মানে আপনাকে বিজনেস কনসেপ্টটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। যদি বিজনেস কনসেপ্ট আপনি ভালোভাবে ক্লিয়ার না করেন তাহলে আপনি এখান থেকে বেশি দূর এগোতে পারবেন না, বা আপনি যে টিমটাকে বিল্ড আপ করবেন, মাল্টিপ্লাই ইনকাম করবেন, সেটাও কিন্তু বেশি দূর গড়াবে না। ওই ফার্স্ট টাইম সেকেন্ড টাইম 2-4 বার ইনকাম করেই কিন্তু থেমে যেতে হবে। এবার সিদ্ধান্ত আপনাদের, আপনারা কি 2-4 বার ইনকাম করে থামতে চান নাকি লাইফ টাইম ইনকাম করতে চান? লাইফ টাইম। তাহলে আপনি যদি লাইফ টাইম ইনকাম করতে চান আপনাকে কিন্তু প্রত্যেকটা ইনকাম পার্ট ভালো করে বুঝতে হবে। কি বললাম, বুঝতে পেরেছেন? এবার দেখুন, একটা কোম্পানি রান করে কিন্তু তার প্রোডাক্টের উপর, মানে একটা কোম্পানি চলে তার প্রোডাক্টের উপর ভিত্তি করে। আমাদের কোম্পানির কি কি প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো আমি সংক্ষেপে আরেকবার দেখাচ্ছি, ঠিক আছে? এখানে দেখুন, হাফ শট নেবে, নিচের পার্ট নেবে। যেমন আমার হাতে দেখতে পাচ্ছেন, আমার হাতে কি রয়েছে, আমাদের ইএলএস এর পুরো ব্রোশিয়ারটা রয়েছে। এখানে সমস্ত প্রোডাক্টগুলো মেনশন করা রয়েছে, কি কি প্রোডাক্ট আছে। একদম আমাদের স্টার্টিং প্রাইস কত আছে, 2699 থেকে জয়েনিং প্যাকেজ শুরু, তাই তো? এবার একের পর এক 2949-এ রয়েছে, তারপর একের পর এক বড় বড় প্যাকেজ রয়েছে। এখানে যেমন রিং লাইট, ট্রলি ব্যাগ, মিক্সার, কার ওয়াশ কিট, ঠিক আছে? এখানে 3টে প্রোডাক্ট মিলে একটা প্যাকেজ। এখানে ব্ল্যাঙ্কেটের সেট, ওভেন রয়েছে, এখানে প্রেসার কুকারের একটা প্যাকেজ, ডিনার সেট রয়েছে, রাইস কুকার, এখানেও একটা মিক্সার গ্রাইন্ডারের সেট আছে, ইন্ডাকশন, ইএলএস এর টুল কিট আছে, থালা বাসনের একটা সেট আছে। এগুলো দেখুন, এখানে সব ক্রমটনের মিক্সার আছে, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি, ওভেন আছে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। এখানে ওটিজি একটা ওভেন আছে, পাকা বিএলডিসি ফ্যান, রিমোট কন্ট্রোল, মানে এখানেও 5 বছরের ওয়ারেন্টি পাচ্ছে, রিমোট কন্ট্রোল ফ্যানেও। গিজার, মিক্সার, এগুলোও সব 5 বছরের ওয়ারেন্টি। প্রেসার কুকার, এমনকি প্রেসার কুকারেও 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি, ঠিক আছে? এরপরে ওয়েট মেশিন, সাউন্ড সিস্টেম, এয়ার কুলার, এগুলো তো আছে। এরপরে কি আছে, ব্লাড সার্কুলেশন মেশিন, ওয়ারপুলের মাইক্রো ওভেন, মোবিল, যেহেতু আমাদের মাদার ব্র্যান্ড, মোবিলের একটা প্যাকেজ আছে। টিভি, সিসিটিভি, ওয়াটার পিউরিফায়ার, মোবাইল, যেটা কি বলে কম্পিউটার সেটআপ, চিমনি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, ইনভার্টার, ল্যাপটপ, এসি, এমনকি ইলেকট্রিক স্কুটি পর্যন্ত। এবার বিষয় হচ্ছে, এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা কম বেশি বাড়িতে ব্যবহার করছেন। সবার বাড়ি আছে, পাখা আছে তো বাড়ি, হাওয়া খাচ্ছেন, করতে কিনেছেন পাখাটা? দোকানদার পাখা ছাড়া আর কিছু দিয়েছে? এরকম কম্বল গায়ে দেন তো শীতকালে? কোথা থেকে কিনেছেন? দোকানদার কম্বল ছাড়া কিছু দিয়েছে? এখন নর্মাল বন্ধুর বিয়েতে গেলে বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আমরা মিক্সার গ্রাইন্ডার, ট্রলি ব্যাগ, এগুলো গিফট দেই, প্রচলন। কোথা থেকে কেনে? বাইরের দোকান থেকে কিনে ইনকাম হয়? দোকানদার কিছু দেয়? এবার সোজা কথা যদি বলি, আমি হচ্ছি দোকানদার, আমি এইসব মালগুলো বিক্রি করি, মানে ইএলএস কোম্পানি এই মালগুলো বিক্রি করে। তো আপনি টাকা দিচ্ছেন, মালটা নিচ্ছেন, তাহলে আমার কাছে কিছু পাবেন। এবার আমি ইনকাম দিচ্ছি, ইনকাম বলা ভুল হবে, আমি ক্যারিয়ার তৈরি করার সুযোগ দিচ্ছি ইএলএস কোম্পানি, তাই এত বাক্য ব্যয় করতে হচ্ছে। এখন যদি দোকানদার হতাম, আপনি আসতেন, মাল দেখতেন, নিয়ে চলে যেতেন, কোনো ব্যাপার ছিল না, যে ভাই আবার এসো, দাদা আবার এসো, ব্যাস এইটুকু। একটা ফ্রিতে লজেন্সও দোকানদার দেয়। কিন্তু যেহেতু এখানে আমরা একটা সোর্স অফ ইনকাম দিচ্ছি, যে ইনকামের মধ্যে দিয়ে আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে পারবেন এবং আপনি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন, সেহেতু আমাদেরকে এতটা বাক্য ব্যয় করার লাগছে। যদি ইনকাম না দিতাম, ক্যারিয়ার প্ল্যান না আসতো, তাহলে এত বাক্য ব্যয় করার লাগবে না। কি ভুল কিছু বলছি? তাহলে এখানে এই যে প্যাকেজগুলো দেখছেন, প্রত্যেকটা কি আছে, আমাদের জয়েনিং প্যাকেজ। এর মধ্যে থেকে যে কোনো একটা প্যাকেজ আপনার লাইফে আপনি একবারই নেবেন। অন্যান্য কোম্পানির ক্ষেত্রে কি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে জয়েনিং এর জন্য কি আছে, টাকা দিতে হয়, তাই তো? প্রতি মাসে মাল কেনাকাটা করতে হয়। ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো কি আছে, হয় খাও নয় মাখো। কারণ কি, খেলেও শেষ, মাখলেও শেষ। কিন্তু আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে, এই প্রোডাক্টগুলো মানুষকে ব্যবহার করা শেখাতে লাগে না। প্রত্যেকটা প্রোডাক্টের কোম্পানি সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে। যেটার হোম সার্ভিস সেটার হোম সার্ভিস পাচ্ছেন, যেটার কোম্পানি সার্ভিস সেটার কোম্পানি সার্ভিস পাচ্ছেন। যেমন মোবাইল ফোন, বাইরের দোকান থেকে কেন, খারাপ হয়ে গেলে কোথায় যান? সার্ভিস সেন্টারে। আমার ক্ষেত্রেও ঠিক তাই, মানে বাইরের দোকান থেকে কিনলে যে ফ্যাসিলিটি, এখানে কিনলেও সেম ফ্যাসিলিটি। কি বললাম বুঝতে পারছেন? আরে অনেকে ইঞ্জিনিয়ারের জন্য এসছেন, কি করছেন, প্যাকেজগুলো নিচ্ছেন। এবার এই প্যাকেজগুলোর মধ্যে থেকে যে কোনো একটা প্যাকেজ আপনার লাইফে আপনি একবারই নেবেন। অন্যান্য কোম্পানির মতো নয় যে সপ্তাহে কিনতে হবে বা মাসে কিনতে হবে বা বছরে কিনতে হবে, এরকম নয়। আপনার জীবনে আপনি একবারই নেবেন যেটা আপনার দরকার। সবাইকে বলবো এদিকে কনসেন্ট্রেশন করতে, ওদিকে ওদের কাজ করতে।
এবার দেখুন, তাহলে জয়েনিং হতে গেলে কি করতে হবে? আমাদের একটা প্যাকেজ আছে, যে প্যাকেজটার অ্যামাউন্ট কত? 2000। কত বললাম? 2000। এই 2000 টাকায় কিন্তু আপনারা আইডি নিতে পারবেন। এবার অনেকে ভাবে যে 2000 টাকা কোম্পানি জয়েনিং চার্জ বা জয়েনিং ফিস, না, এটা ভুল। এখানে মিনিমাম প্যাকেজ শুরু হচ্ছে কত? 2699 টাকা থেকে। তাহলে আপনি 2000 টাকা অলরেডি দিয়ে রেখেছেন, মানে আর 699 টাকা দিলে প্যাকেজটা আপনার। বা ধরুন আপনি কোনো একটা মিক্সার গ্রাইন্ডার নেবেন, ধরুন এই মিক্সারটা নেবেন, এটার দাম আছে 4500 টাকা, আপনার 2000 দেওয়া আছে, তাহলে বাকি টাকাটা দিয়ে আপনি প্রোডাক্ট নিতে পারবেন। এক্সট্রা 1 টাকাও কোম্পানিতে আপনার দেওয়া লাগবে। বুঝতে পারলাম? এটা অনেকে ভুল বলে যে ভাই তুমি 2000 টাকা দাও, দিয়ে জয়েন হয়ে যাও, বাকি টাকাটা দিয়ে তুমি পরে প্রোডাক্ট, এটা অনেকে বুঝতে পারেন। তাহলে ক্লিয়ার হলো? তাহলে যে কোনো একটা প্যাকেজ দিচ্ছে, নিলে কি হচ্ছে, কোম্পানি থেকে আপনার একটা আইডি হয়ে, ধরুন এই যে আপনি আপনার একটা আইডি হয়ে গেল। ওকে, এই আইডি থেকে আপনি টোটাল 8 রকম ইনকাম করতে পারবেন। করকম? 8 রকম ইনকাম করতে পারবেন। এবার এই 8 রকম ইনকাম আমি পার্ট পার্ট করে আপনাদেরকে বোঝাবো। কেমন? ভালো করে মন দিয়ে শুনবেন যে এই 8 রকম ইনকাম কি কি আছে। এবার এখানে একটা জিনিস বুঝতে হবে, আপনি এখানে একটা প্যাকেজ নিচ্ছেন মানে কোম্পানি যে আইডিটা দিচ্ছে, আপনি প্রত্যেকটা প্রোডাক্টের ডিস্ট্রিবিউটরশিপ পেয়ে গেলেন। কি পেলেন? ডিস্ট্রিবিউটরশিপ। মানে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতে পারবেন। মানে আপনি শুধু এই না যে মিক্সার নিয়েছেন বলে আপনাকে যে মিক্সার নিয়ে বিজনেস করতে হবে, ব্যাপার না। বা আপনি এসি নিয়ে জয়েন হয়েছেন মানে এই না যে আপনাকে এসি নিয়ে বিজনেস করতে হবে, নাকি? কি বললাম বুঝতে পেরেছেন? যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করা যাবে। এবারে 8 রকম ইনকামের মধ্যে প্রথম ইনকামটা কি আছে? সেলফ ইনকাম। 1 নাম্বার ইনকাম সেলফ। সেলফ ইনকামটা কি বলছে ভালো করে শুনবেন। সেলফ মানে হচ্ছে নিজের ইনকাম। এখানে কি, এই যে জয়েনিং প্যাকেজ যেগুলো দেখছেন, যে প্যাকেজটার দাম আপনি জয়েনিং এর সময় পাচ্ছিলেন 2949 এ, আফটার জয়েনিং ওই প্যাকেজটাই আপনি পাবেন 1949 এ। আবার যে প্যাকেজটার দাম 4799, সেই প্যাকেজটাই আপনি 1000 ডিসকাউন্টে আপনি পাবেন 3799। মানে প্রতিটা প্যাকেজের উপরে 1000 টাকা ছাড় পাবেন। ভালো করে বুঝছেন কি বলছি? পার প্যাকেজে 1000 টাকা ছাড়, যে প্যাকেজই নেন না কেন, শুধু মোবাইল ফোনটা বাদ দিয়ে। কারণ মোবাইল ফোনে আমাদের সেরকম প্রফিট থাকে না। বাদ বাকি প্রোডাক্টে পার প্যাকেজে কত করে ছাড় পাবেন? 1000 টাকা করে। এবার যদি 1000 টাকা ছাড়ে নেন তাহলে আইডি হবে, আর আইডি দিতে গেলে 1000 টাকা ছাড়ে হবে। অপশন আপনার হাতে, আপনি গাছেরটা খাবেন না তলারটা খাবেন, যে কোনো একটা। তলারটা গেলে গাছেরটা খাওয়া যাবে না, আর গাছেরটা গেলে তলারটা খাওয়া যাবে। বোঝাতে পারলাম? অনেকে ভাবে যে আমি তো জয়েনিং হয়ে গেছি, তাহলে আমি এবার 1949 টাকায় 1000 টাকা করে প্যাকেজগুলো পাবো, এবার আইডিও নিয়ে নেবো। তা হবে না। যদি তার আইডি করাতে হয় তাহলে প্যাকেজের যে দাম আছে সেই দামই তাকে পে করতে হবে, তবেই তার এখানে আইডি আসবে, আদারওয়াইজ আইডি আসবে না। বোঝা গেল? এবার ধরুন আপনার কোনো সিঙ্গেল প্রোডাক্ট লাগবে, ধরুন এখানে 3টে প্রোডাক্ট মিলিয়ে একটা প্যাকেজ আছে, 3টেই লাগবে না, একটা লাগবে, তাহলে আপনি 20 থেকে 80% ডিসকাউন্ট, যে প্রোডাক্টের উপর যেরকম ছাড় থাকে সেটা আপনারা পেয়ে যাবেন। বুঝতে পারলাম কি আছে সিস্টেম? এবার যেটা এর পরবর্তীতে আপনাদের ইনকামটাকে সেলফ, বর্তমান সময় দুনিয়া ডিজিটাল, সুতরাং ব্যবসা করতে গেলে সেটা করতে হবে ডিজিটালি। সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমরা শেখাবো যে কিভাবে ডিজিটালি আপনি এখান থেকে বিজনেসটা করবেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে ইউজ করে। তারপরে আপনার কি বলে ওটা, ফেসবুক মার্কেট প্লেস, ফ্লিপকার্ট, আমাদের ইএলএস এর ওয়েবসাইট, কিভাবে ডিজিটালি কাজটা করবেন। ঠিক আছে, বোঝা গেল? এবার আসছি 2 নাম্বার ইনকাম, যেটা হচ্ছে পার্মানেন্ট স্যালারি ইনকাম। এবার কিন্তু আমি আস্তে আস্তে মেইন টপিকের দিকে যাচ্ছি, যার কারণে আজকে ইএলএস এত পপুলার। ইএলএস কে মানুষ অ্যাকসেপ্ট করছে, মানুষ চাকরি ছেড়ে দিয়ে ইএলএস করছে। কিসের জন্য? এই পার্মানেন্ট স্যালারি ইনকামের জন্য। কি আছে? পার্মানেন্ট স্যালারি ইনকাম, অর্থাৎ মাসিক মাইনে সিস্টেম। এখানে মাসিক মাইনে সিস্টেমে কাজ করেন বলেন, একবার হাত তুলুন তো, আপনারা তো আছেন। এবার দেখুন, ন্যাচারালি মাসিক মাইনে সিস্টেম কাজ বলতে আমরা কি বুঝি, নর্মালি কি বোঝা যায়? যে আমাকে প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা ডিউটি করতে হবে, রেগুলার অফিস যেতে হবে, বাড়ি আসতে হবে, মাস গেলে কোম্পানি আমার মাইনে দেবে। যদি আমি সরকারি চাকরি করি সেক্ষেত্রেও সেম তাই, আমাকে সরকারের খাতে হাজিরা জমা দেখাতে হবে, ডিউটি করতে হবে, মাঝে শেষে মাইনে দেবে সরকার। ঠিক কি না? ভুল কিছু বলছি? কিন্তু ইএলএস এ যে মাইনে সিস্টেমে কাজ করবেন, এখানে মাইনে সিস্টেমে কাজ করতে গেলে 8 থেকে 10 ঘন্টা ডিউটি করতে হবে না, রেগুলার অফিসে আসতে হবে না, বাড়িতে বসেই আপনি কাজ করতে পারবেন এবং বাড়িতে বসেই আপনার অ্যাকাউন্টে মাইনেটা চলে যাবে। বুঝতে পারছি? এবার কি, মাইনে পাওয়ার জন্য বেসিক যে জিনিসগুলো করণীয় সেটা এবার আপনাদেরকে শিখতে হবে। এবার মাইনের টপিকটাতে আসি, যে কি করে মাইনেটা হবে।
ধরুন এই যে আপনি জয়েনিং হলেন, দেখুন আমার হাতে যে চার্টটা রয়েছে এটা হচ্ছে আমাদের স্যালারি চার্ট, ঠিক আছে? স্যালারি চার্টটা আমি বোর্ডে একটু সংক্ষেপে দেখাই। একদম বাঁ দিকে রয়েছে কি র্যাঙ্ক, তাই তো? বাঁ দিকে রয়েছে র্যাঙ্ক, র্যাঙ্কের পরে আছে কি পেয়ার, তাই তো? র্যাঙ্কের পরে হচ্ছে পেয়ার, তারপরে হচ্ছে SALARY স্যালারি, তারপরে হচ্ছে স্যালারি দুটো স্ল্যাব আছে, আচ্ছা আমি একটা স্ল্যাবই রাখলাম। তারপরে হচ্ছে টার্গেট, স্যালারি টার্গেট। এবার দেখুন টোটাল কোম্পানিতে কটা র্যাঙ্ক আছে? 12টা। 1 2 3 4 5 6 এভাবে কটা আছে? 12টা। এবারে আপনি একটা প্যাকেজ নিয়ে জয়েনিং করেছিলেন, ধরুন এই যে ইউ, এটা হচ্ছেন আপনি, আমি এই পাশটা দেখাই, ধরুন এই যে ইউ, এটা হচ্ছেন আপনি, ঠিক আছে? এবার আপনি মাইনে সিস্টেমে কাজ করবেন, ভালো করে বুঝবেন কিন্তু, প্রত্যেকে বলছি ফুল অ্যাটেনশন দিন। এবার আপনি মাইনেতে কাজ করবেন। মাইনেতে যদি কাজ করতে চান তাহলে আপনার করণীয় কাজ কি? আমরা বলি ক্লাস 1 থেকে ক্লাস 12। তাহলে আপনি একটা প্যাকেজ নিয়ে জয়েনিং হচ্ছেন, এই যে আপনার আইডি, এবার মাইনেতে কাজ করবেন, কি করতে হবে? আচ্ছা আপনারা বলুন, এই যে আপনারা সিস্টেমে আসলেন, ELS এর সাথে যুক্ত হলেন, ELS এর সাথে, এতে আপনাদের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে। হ্যাঁ, উপকার হয়েছে। উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার। জয়েনিং হওয়ার সাথে সাথে কেউ রাতারাতি মাইনে চালু করে নিচ্ছেন, এর থেকে বড় পাওনা কি হতে পারে আর? তাহলে এখানে মাইনে পেতে গেলে কি করতে হবে? যেদিন আপনি জয়েনিং হচ্ছেন সেদিন থেকে আপনার হাতে সময় আছে কতদিন? 60 দিন, অর্থাৎ 2 মাস, 60 ডেজ। এই 60 দিনের ভিতরে আপনাকে এই জয়েনিং প্যাকেজগুলোর মধ্যে থেকে যে কোনো দুটো প্যাকেজ সেল করতে হবে, অথবা এই কথাটা যদি আমি বলি, দুজন ব্যক্তিকে আপনার উপকার করতে হবে বা সাহায্য করতে হবে, ঠিক আছে? ধরুন এটা আপনার লেফট বাঁ দিক, এটা আপনার রাইট সাইড ডান দিক। আপনি ধরুন এ এবং বি, এই দুজনকে দুটো প্যাকেজ সেল করলেন কদিনের ভিতরে? 60 দিনের মধ্যে। ধরুন কোনো কারণে যদি 60 দিনের ভিতরে এই দুটো আপনি করতে না পারেন, ঠিক আছে, তাহলে আপনার মাইনেটা প্রথম র্যাঙ্কে এবং দ্বিতীয় র্যাঙ্কে আপনি অর্ধেক করে পাবেন। অর্থাৎ প্রথম র্যাঙ্কে যেটা 1000 করে পেতেন সেটা পাবেন 500 করে, আর দ্বিতীয় র্যাঙ্কে যেটা আপনি 2100 টাকা পেতেন সেটা পাবেন কত? 1400 করে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমি নেগেটিভ দিকটা আমার পছন্দ হয় না, যার কারণে আমি এটা মুছে দেব, সিস্টেমে আছে, ঠিক আছে? কারণ আমি জানি আজ পর্যন্ত এতগুলো বছর কাজ করছি, ELS এর ইতিহাসে কোনো ব্যক্তি এর আন্ডারে নেই, হাফের আন্ডারে নেই, সব ফার্স্ট, ঠিক আছে? রেয়ার 2-1 আছে, ওদের দোষের জন্য আছে, ঠিক আছে? মানে আপনি যদি 60 দিনের ভেতরে এই দুটো কমপ্লিট করতে না পারেন, শুধুমাত্র ফার্স্ট র্যাঙ্ক সেকেন্ড র্যাঙ্কে মাইনে যেটা পেতেন সেটা হাফ আপ করে পাবেন, তৃতীয় র্যাঙ্ক থেকে আবার আপনার যেমন স্যালারি তেমন চলে আসবে, বুঝে গেল? তাহলে আপনি তো দুটো কমপ্লিট করলেন, কিন্তু আপনি মাইনে কি পেলেন না? আপনি মাইনের আওতায় আসেন। মাইনে পেতে গেলে কি করতে হবে? ঠিক, এরও দুটো হ্যান্ড আছে, বিরও দুটো হ্যান্ড আছে। এবার আপনাকে এখানে দেখুন পেয়ারের ঘরে কত লেখা আছে? 1 নম্বর র্যাঙ্কের পেয়ারের ঘরে আছে কত? 2:1 এরকম লেখা আছে একটা, তাই তো? অর্থাৎ এরও দুটো হাত, বিরও দুটো হাত। আপনার যে কাজ ছিল এরও তো সেম কাজই থাকবে, আর বিরও তো সেম কাজ থাকবে না? এর হাতেও 60 দিন, বির হাতেও 60 দিন। তাহলে এ অথবা বির মধ্যে যখন যে কেউ একজন আরো একটা প্যাকেজ সেল করবে, ধরুন এ এখানে এক্স কে একটা প্যাকেজ সেল করবে, তাহলে আপনার বাঁ দিকে কজন? দুজন আছে। আর ডান দিকে কজন? একজন আছে, তাই তো? ওনাকে ডেকে দিন, একজন আছে, তাই তো? এবারে ধরুন এ পারলো না, এ এখানে দিতে পারলো না, বি এখানে ওয়াই কে দিবে, তাহলে আপনার ডান দিকে দুজন, বাঁ দিকে একজন। ব্যাপারটা তো সেই একই 2:1 বলুন বা 1:2 বলুন,
সেই একই ব্যাপার। অনেকে ভাবে যে আমাকে বাঁ দিকেই একটা কমপ্লিট করতে হবে, কিন্তু না, ওটা ডান দিকে হলেও হবে। 2:1 বা 1:2 একই তো ব্যাপার। তাহলে কমপ্লিট হলো, তাহলে আপনার এদিকে দুজন এদিকে একজন। তাহলে যখনই এটা আপনার কমপ্লিট হবে, ঠিক যে মাসে কমপ্লিট হবে তার পরের মাসে 1 তারিখে আপনার অ্যাকাউন্টে স্যালারিটা চলে যাবে কত? 1000 টাকা। টিডিএসটা কাটে 5%। বুঝতে পারলাম? ক্লিয়ার? এবারে তাহলে আপনি তো কোম্পানির 2:1 যেই হবে আপনি কোম্পানির ফার্স্ট র্যাঙ্ক অ্যাচিভ করে নিলেন, ঠিক আছে? এর আগে র্যাঙ্কটা কি আছে? এই ফার্স্ট র্যাঙ্কের আগে কি? সেটা হচ্ছে মেম্বার। দেখবেন আইডির পাশে লেখা থাকে মেম্বার, মানে আপনি স্কুলে ভর্তি হওয়ার সময় যে জয়েনিং ফিসটা দেন, ঠিক আছে, সেটাকে হচ্ছে জয়েনিং ফিস দিলেন, ক্লাস 1 এ ভর্তি হলেন, তাহলে ক্লাস 1 এ পাস করার পর তো সার্টিফিকেট দেবে 1, নাকি? তাহলে ক্লাস 1 এর পরীক্ষা হচ্ছে এই যে 2:1 কমপ্লিট করতে হবে, তারপরে আপনার আইডিতে নামের পাশে ফার্স্ট র্যাঙ্ক মুন এক্সিকিউটিভের খেতাবটা উঠবে, ঠিক আছে? এবার ধরুন আপনি এই পজিশনেই আছেন, ঠিক আছে? এবার পরের মাসে আপনাকে মাইনে পেতে গেলে কি করতে হবে ভালো করে বুঝবেন। পরের মাসে মাইনে পেতে গেলে টার্গেটের ঘরে কত আছে? স্যালারি এখানে কত পাচ্ছেন? 1000। টার্গেটের ঘরে কত আছে? 2টো। তাহলে পরের মাসে আপনাকে 2টো টার্গেট কমপ্লিট করতে হবে। এবার 2টো টার্গেট তো আপনার অনায়াসে কমপ্লিট হয়ে যাবে যদি আপনি টিম সঠিকভাবে ম্যানেজমেন্ট করেন। কারণ দেখুন এখানে এ কটা দেবে? এও 2টো দেবে। ধরুন এ এখানে ই আর এফ কে দিবে, বি এখানে সি কে দিবে, ওয়াই তো আগেই হয়ে গেছে, এই ওয়াই আগে হয়ে গেছে, ঠিক আছে? তাহলে টোটাল সেল আসছে কটা? 1টা 2টো 3টে, তাই তো? আচ্ছা বলুন তো, এই যে 3টে সেল আসলো এতে করে কি এ আর বি মাইনে হবে? না। এ আর বি মাইনে হবে না। তাহলে এ আর বি মাইনে হওয়ার জন্য ই অথবা এফ এর নিচে যে কোনো একটা সাইডে একটা দিতে হবে, তাই তো? তবে গিয়ে এ আর বি মাইনে হবে, তাছাড়া হবে না। আচ্ছা ধরুন এখানে ধরুন এ এক্স কে দিল, আর ধরুন এই জায়গায় এ কিউ কে দিল, আমি এমনি জাস্ট বোঝাচ্ছি, ঠিক আছে? তবে তোর মাইনেটা হচ্ছে এ আর বি। তাহলে এর নিচে কজন? 3 জন। এর নিচে কজন? 3 জন। তার মধ্যে একজন বাদ চলে গেছে আগে, তাহলে 3 জন আর এই দিকে 2 জন, 5 জন, তাই তো? টোটাল কজন হলো? 5 জন। আপনার লাগছে কটা? কটা লাগছে? কটা লাগছে? টার্গেট কটা? 2টো। তাহলে 2টো টিম থেকে বেরোচ্ছে কি বেরোচ্ছে? বেরোচ্ছে তো। কারণ এদের প্রথম মাসের স্যালারি কে দেবে? তো কোম্পানি দেবে, এটা আপনি দেবেন না। তাহলে আপনার এদিকে কজন হলো? 1 2 3 4, এদিকে হলো 1 2 3 4, 4 জন হয়ে গেল। এইভাবে টিম কাজ করতে করতে যখন আপনি পরের র্যাঙ্কে যাবেন তখন হচ্ছে 10 প্লেয়ার, মানে এদিকে 10 জন এদিকে 10 জন যখনই কমপ্লিট হবে, বুঝতে পারছি তো স্যার? ঠিক বলছি তো? এদিকে 10 অর্থাৎ সেকেন্ড র্যাঙ্কে কি বলছে? 10 পেয়ার। যখনই 10 পেয়ার হবে তখন আপনি কোম্পানির সেকেন্ড র্যাঙ্কে যাবেন, বুঝতে পারলাম? অর্থাৎ বাঁ দিকে 10 জন, ডান দিকে 10 জন, ভাই বোঝা যাচ্ছে? ওকে। এবার 10 পেয়ারে যখন যাচ্ছেন আপনার করণীয় কাজ কি থাকছে? আচ্ছা এটা মুছে দিলাম এবার, ঠিক আছে? এইটুকু পার্ট মুছে দিলাম। তাহলে 10 পেয়ারে যাচ্ছেন, এখানে আপনার করণীয় কাজ কি? 10 পেয়ার হয়ে যাচ্ছেন মানে আপনি কোম্পানির 7 নাম্বার ইনকাম, সেলফ আনলিমিটেড ইনকাম করতে পারবেন। এবার দেখুন আপনি আগে যে কাজটা করতেন বা যেটা করছেন সেটা ধরুন আপনার মাসে 20,000 30,000 ইনকাম চলে আসছে, কিন্তু যখন ইএলএস শুরু করছেন মাইনে হচ্ছে কত? 1000 টাকা। তো অনেকের এতে পোষাবে না, অনেকের কি, আমার নিজেরও পোষাবে না, তাই তো? এবার একটা জিনিস বুঝতে হবে, 1000 টাকা কিন্তু মাটিতে কিল মারলে বেরোয় না। একটা মানুষের 1000 টাকা ইনকাম করতে গেলে পরপর 3 দিন ডিউটি করতে হবে, এরকম লোকও আছে নাকি? তারপরে সে 1000 টাকার মুখ দেখতে পায়, তাও অনেকে পায় না। এখানে আপনি স্বল্প পরিশ্রমে কিন্তু 1000 টাকা পাচ্ছেন, ঠিক আছে? কথাটা কি বললাম বুঝতে পারছেন? এবার কি যখনই 10 পেয়ার কমপ্লিট হবে তারপর থেকে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন। আনলিমিটেড ইনকাম মতলব কি আছে? মানে কি আছে? ধরুন এদিকে 10 জন, এদিকে 10 জন, ঠিক আছে? 10 পেয়ার হয়ে গেল। এই 10 জন মানে টিমের লোক কয়জন? 20 জন। টোটাল লোক কয়জন? 20 জন। 20 জন। এই 20 জনের টিম থেকে যত জয়েনিং আপনার কাছে আসবে
প্রত্যেক জয়েনিং পিছু আপনি 700 টাকা করে পাবেন। কত টাকা করে পাবেন? 700 টাকা। 700 টাকা করে। তাহলে 20 জন মিলে ধরুন এখানে 100টা সেল দিল, কটা? 100 টাকা। 100টা। তাহলে 100টা যদি সেল দেয় তাহলে 100 ইনটু 700 যদি করেন তাহলে কত হচ্ছে? 7,000। 70,000। তাহলে কত হচ্ছে? 100 ইনটু 700 যদি করেন 70,000। 70,000। তাহলে আপনার এক মাসে ইনকাম হচ্ছে কত? 70,000। এবার এখানে একটা ছোট্ট জিনিস আপনাদেরকে বুঝতে হবে। কি জিনিস বুঝতে হবে? ধরুন কিভাবে বোঝাই, ধরুন আমি কোম্পানিতে যুক্ত আছি, ঠিক আছে, আমার 10 পেয়ার কমপ্লিট হয়ে গেছে। ভাই উঠে দাঁড়াও তো, একটু কষ্ট দেখতে হবে। এই ভাই ধরো 2:1 কমপ্লিট করেছে আমার নিচে, আমার 10 পেয়ার কিন্তু অলরেডি আমি হয়ে আছি। মানে 10 পেয়ার হয়ে যাওয়ার পরে ধরো ভাই নাম কি আছে? ধরো আমি দেবদূতকে এখানে জয়েনিং করলাম, এই যে দেবদূত আছে, ঠিক আছে। দেবদূত এখানে কি করলো? 2:1 কমপ্লিট করলো, এ বি সি কে কমপ্লিট করলো, 2:1 কমপ্লিট করলো। দেবদূতের টার্গেট কটা মাসে? ওটা দুটো। এবারে ধরুন এ দুটো সেলই দিল, আমার 10 পেয়ারের নিচে আছে দুটো, বসো, এ ধরুন দুটো সেল দিল। তাহলে এ যেহেতু দুটো সেল দিয়েছে তাহলে এর মাইনে পাওয়ার কথা কত? 1400। তাহলে এর টাকাটা কিন্তু আমাকে দিতে হবে। এই যে 70,000 পাচ্ছি আমি, এর ভেতর থেকে কিন্তু এর টাকাটা দিতে হবে। এরকম ভাবে টিমের যাদের সেকেন্ড স্যালারি, যারা কাজ করছে, যারা কাজ করতে পারে না, তাদের মাইনেগুলো দিয়ে যেগুলো এক্সট্রা থাকবে সেগুলো সব আমি পাবো। এবার কত পাবেন আপনি দেখুন। কতটা কি বললাম বোঝা গেল? ঠিক আছে। তাহলে কাজ শুধু করলে হবে না, প্রপার সবাইকে নিয়ে কাজ করতে হবে। বুঝাতে পারছি? এভাবে কাজ করতে করতে যখন আপনি কোম্পানির সেকেন্ড র্যাঙ্কের থেকে থার্ড র্যাঙ্কের দিকে যাবেন, ঠিক আছে, তাহলে সেকেন্ড র্যাঙ্ক কত বললাম? 10 পেয়ার, মানে 20 জন। এটা 20 টাকা। এবার আসল মজা কোথায়? তাহলে 10 পেয়ার তো হয়ে যাচ্ছে। এবার সিস্টেম কি? ধরুন 10 পেয়ারে 100 জনে 70,000 পাচ্ছেন, 100 যদি বেশি হয় 400 যদি আসে তাহলে 2,80,000 টাকা পাবেন, নাকি 500 আসতে 3,50,000 পাবেন, মানে 3.5 লাখ পাবেন। মানে আপনার টিম থেকে যা সেল আসবে 5 সেল আপনি 700 টাকা করে পাবেন, তার থেকে টিমের স্যালারি দিয়ে যেটা থাকবে সেটা সব আপনার। বুঝতে পারছি? এবার দেখুন, ধরুন আপনি 20 পেয়ার হয়ে গেলেন। 20 পেয়ার মানে কি? 20 এদিকে 20 জন, এদিকে 20 জন। তাহলে আপনি কোম্পানির থার্ড র্যাঙ্ক, এগুলো হচ্ছে কিন্তু র্যাঙ্ক, 1 নম্বর হয়ে গেল, 2 নম্বর হয়ে গেল, 3 নম্বর হচ্ছে কত? 20 পেয়ার, 20:20। ঠিক আছে, 20 পেয়ার হয়ে যাচ্ছে। এবার 20 পেয়ারে কি হচ্ছে? 20 পেয়ারে একটা নতুন আপডেট এসেছে, যেটা এই মাসে আমরা ঘোষণা করেছি মিটিং এ, লাস্ট অনলাইন মিটিং এ। 20 পেয়ার থেকে কিন্তু আপনি একটা লিডারশিপ কমিশন কিন্তু এখান থেকে পাবেন, লিডারশিপ বোনাস, কমিশন বললে বলুন, একটা লিডারশিপ বোনাস কিন্তু এখান থেকে আপনি পাবেন, যেহেতু আপনি 20 পেয়ার করে নিয়েছেন। এবার কেন এটা বোনাসটা হলো সেটা বুঝতে হবে। ধরুন আমি জয়েনিং হয়েছি, আমার নিচে শাহিস আমিন 10 পেয়ার কমপ্লিট করেছে, মানে ধরুন এই যে আমি এই যে ঋদ্ধি, আমার এদিকে 10, এদিকে 10 কমপ্লিট, 10 20 জন কমপ্লিট। এবার আমার নিচে যদি কেউ 10 পেয়ার হয় তাহলে তারও করতে হবে 20 জন, মানে আমার নিচে ধরুন এখানে একজন আছে শামীম, এরও 10 পেয়ার কমপ্লিট, তার মানে কি এর এইদিকে 10, এইদিকে 10, তাহলে 10 10 কত হচ্ছে? 20। আমার তো এই হ্যান্ড অলরেডি 20 জন আছে, তাহলে উপরে 10 এই 30 জন অলরেডি হয়ে যাচ্ছে, আমি এটা বাদ দিলাম। তাহলে আমার এই সাইডে 20 জন। এবার ধরুন এই পাশেও এখানেও একজন ধরুন আছে, ধরুন এখানে ইরফান স্যার আছে, এরও 10 পেয়ার কমপ্লিট, এরও এদিকে 10 জন, এদিকে 10 জন, ঠিক আছে। আচ্ছা, টিম তো 10 পেয়ার হয়ে যাওয়ার পর থেকে টিম সেপারেট হয়ে যাচ্ছে, আনলিমিটেড ইনকাম। তাহলে এর টিম থেকে যে কটা জয়েনিং আসবে, এই শামিমের টিম থেকে আর ইরফানের টিম থেকে, আমি কি পাবো? পাবে। না, আমি তো পাবো না। আলাদা করে পাবে। আসছে। তাহলে এখানে কি হবে তখন? যে লিডারশিপ বোনাস ইনকাম, কোম্পানির 8 নাম্বার ইনকাম যেটা, সেটা আমরা এখানে পাবো পার জয়েনিং 60 টাকা করে। 60 টাকা। কি বললাম বোঝা গেল? মানে আমার টিমের নিচে যারা 10 পেয়ার হয়ে যাবে, ঠিক আছে, তাদের থেকে যে যতগুলো সেল আছে 5 সেল পিছু আমি 60 টাকা করে কমিশন পাবো। এবার একটা ছোট্ট অঙ্ক দেব, মানে অঙ্কটা আমি বুঝিয়ে দিচ্ছি। ধরুন এদিকে 20, এদিকে 20, মানে এর টিমের কথা বলছি, তাহলে 20 20 40 জন, তাহলে তো এর যদি 20 20 40 হয় তাহলে তো আমি অটোমেটিক পরের র্যাঙ্কে চলে যাব, আমার তো র্যাঙ্ক তত্ত্বড়িয়ে বাড়বে। এবার এইভাবে এই 40 জন মিলে ধরুন মাসে যদি 400 জয়েনিং দিল কি 500 জয়েনিং দিল, ঠিক আছে,
তাহলে 500 ইন্টু 60 যদি করেন তাহলে কত ইনকাম আসছে? 5 6 30। তাহলে কত ইনকাম হচ্ছে? 30,000 টাকা এক মাসে কমিশন। অনলি ফর বোনাস পাচ্ছি আমি 30,000 টাকা। বুঝতে পারছেন তো? ধরুন আমার 500 সেল আসলো কি 1000 সেল আসলো, যখন টিম বড় হবে, এখন যেমন আমি গোল্ডে আছি, ঠিক আছে, গোল্ডে আছি মানে আমার মাস টিম থেকে মাসে যখন 1000টা সেল আসছে, ঠিক আছে, তাহলে 1000টা সেলে আমি মাইনে বাদ দিচ্ছি। 1000টা সেলে যদি আমি বোনাস ভাবি, 1000 ইন্টু 60 যদি করি, 60,000 টাকা শুধু বোনাস পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা গোল্ডে তো 60,000, কিন্তু যখন কোম্পানির ডায়মন্ড হবো বা যখন ব্লু ডায়মন্ড হবো, যখন 10-10 20,000-এর টিম থাকবে, 20,000-এর টিম মানে আমার মানে ধরুন মাসে তো মিনিমাম 5,000 জয়েনিং তো আসবে, 20,000 থেকে 5,000 তো আসবে। তাহলে 5,000 ইন্টু 60 করুন। ভাবতে পারছেন অঙ্কটা কোন জায়গায় পৌঁছাচ্ছে? আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনারা ক্যালকুলেশন করছেন, মাথায় শুধু শূন্য ঘুরছে, এক্সাক্ট সংখ্যাটা আসছে, মানে শূন্যটা গুনে উঠতে পারছেন, টাইম লেগে যাচ্ছে অনেক, নাকি? এর নাম হচ্ছে ইএলএস, যেখানে আপনি অনলি ফর 60 টাকা কমিশন, মানে 60 টাকা বোনাসে আপনি কোটিপতি হয়ে যাবেন যদি প্রপার ওয়েতে কাজটা করেন। তাহলে বোঝা গেল? তাহলে 20 পেয়ার থেকে কি পাচ্ছেন? 60 টাকা করে কমিশন। বুঝাতে পারলাম? ক্লিয়ার হচ্ছে তো? বুঝতে না পারলে বলবেন। এভাবে কাজ করতে করতে আমি 50 পেয়ারে আর দাঁড়াচ্ছি না। এখানে একটা গুড নিউজ, এই 60 টাকা কমিশনটা আগে ছিল 50 পেয়ার থেকে, 50 পেয়ার থেকে, কিন্তু আমাদের মহান এমডি স্যার ওটা 20 পেয়ার থেকেই করে। যাও তোমরাও করো, আনন্দ করো, ঠিক আছে, তোমাকে কষ্ট করে 50 পেয়ার করতে হবে না, তুমি 20 পেয়ার থেকেই করো। তো একবার এমডি স্যার জন্য হাতে হয়ে যাও। তাহলে বুঝতে পারলেন? তাহলে 20 পেয়ার থেকে আমরা কি পাচ্ছি? লিডারশিপ বোনাস পাচ্ছি, যেটা আমাদের কোম্পানির 8 নাম্বার ইনকাম, ঠিক আছে। বোনাস পাচ্ছি কত? 60 টাকা করে আমার টিম থেকে যে কটা জয়েনিং হয়। এবার মজার বিষয় হচ্ছে, ধরুন আমাদের নিজস্ব সিস্টেম আছে একটা, ধরুন আমার একটা হ্যান্ডও যদি কাজ হয়, তাও আমি পাবো। আমার একটা হ্যান্ডও যদি কাজ হয়, দেখা যাচ্ছে আপনার একটা হ্যান্ডেই কাজ হচ্ছে, আর একটা হ্যান্ডে কাজ কোনো কারণে ধরুন নেগেটিভ কথা বলছি, ধরুন এই হ্যান্ডে কাজ হচ্ছে না, বি হ্যান্ডে কাজ হচ্ছে না, ঠিক আছে, তাহলে এর হ্যান্ডে কাজ হচ্ছে, তাহলেও কিন্তু আমি 60 টাকা করে কমিশন পাবো। কিন্তু এখানে আপনাকে অ্যাটাচ থাকতে হবে। এবারে এভাবে যখন আপনি কাজ করতে করতে কোম্পানি 6 নাম্বার র্যাঙ্ক, আমি 6 পর্যন্ত কেন লিখেছি? সবার ড্রিম থাকে এই 6 নাম্বার র্যাঙ্ক। 6 নাম্বার র্যাঙ্কে কি আছে? রয়্যালিটি, তাই তো? যখন আপনি 6 নাম্বার র্যাঙ্ক হবেন তখন আপনি কোম্পানির রয়্যালিটি পাবেন। ওকে, রয়্যালিটি, রয়্যালিটি কি? রয়্যালিটি জানেন তো কি জিনিস? কম বেশি আপনারা তো জানেন, তো জানেন এই রয়্যালিটি কারা পায়। যেমন ধরুন উত্তম কুমার বলেছিলেন না আপনি আমাকে, তো ধরুন আমি মহানায়ক উত্তম কুমার, আমি মারা গেছি, অনেকদিন হয়ে গেছে, আমার জন্মদিনের দিন এই পশ্চিমবাংলা তথা এই দুনিয়া অল ওভার ইন্ডিয়াতে বা ইন্ডিয়ার বাইরে আমার যত সিনেমা চলবে, আমার যত গান বাজবে, ঠিক আছে, যত আপনারা আমাকে দেখবেন আমার জন্মদিনের দিন, তার থেকে একটা পার্সেন্টেজ ইনকাম আমার পরিবার পাবে। কি বললাম বুঝতে পারছেন? তাহলে আমি মহানায়ক উত্তম কুমার, আমি সেই জায়গা তৈরি করেছি বলে আমি রয়্যালিটি পাচ্ছি। কিন্তু কজন মানুষ উত্তম কুমার হতে পারে? আমি উত্তম কুমারকে বাদ দিলাম, বড় বড় সেলিব্রিটি আর্টিস্ট, ঠিক আছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা প্রত্যেকে চিনি, তিনি নোবেল পুরস্কার পেয়েছিল, তার কারণ কি? তিনি গীতাঞ্জলি লিখেছিলেন। আজকে যে কোনো একটা বইয়ের দোকান থেকে বইটা কিনবেন, তার থেকে একটা পার্সেন্টেজ ইনকাম তার পরিবার পায়। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি বেঁচে আছেন? তবুও তার লেখা বই থেকে ইনকাম পাচ্ছে। তো এটা হচ্ছে রয়্যালিটির পাওয়ার। কিন্তু ইএলএস কি বলছেন? আপনি যদি একবার কোম্পানি সাজেশন যে রয়্যালিটিটা কি জিনিস, না রয়্যালিটিটা হচ্ছে, দেখুন অন্যান্য কোম্পানির সিস্টেম কি আছে, যে টোটাল কোম্পানির যা প্রফিট হবে তার একটা পার্সেন্টেজ রয়্যালিটিদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। দেখা যাচ্ছে কোম্পানির প্রফিট হচ্ছে 1 কোটি, 1 crore, কোম্পানি দেখা যাচ্ছে আমার লাভ হয়েছে 1 লাখ, মানে 1 কোটি দেখা যাচ্ছে কত? 1 লাখ। এবার 1 লাখে দেখা যাচ্ছে রয়্যালিটি রয়েছে কোম্পানিতে 500 জন, আমাদের কোম্পানি অন্য কোম্পানির কথা বলছি, ঠিক আছে। এবার সবার মধ্যে যদি 5% করে ভাগ করে দেয় বা 10% করে ভাগ করে দেয়, কারোর ভাগ্যে কিছু বাঁধবে? ওই যা বাঁধবে ওর থেকে একটা ভিখারিও ভালো টাকা কামিয়ে নেয় চারিদিক ঘুরে, নাকি? পাওয়া না পাওয়া সমান। কিন্তু ইএলএস কি বলছে? আপনি একবার রয়্যালিটি অ্যাচিভার হলেন মানে আপনার প্রতি মাসে কোম্পানি 5,000 টাকা করে রয়্যালিটি দেবে, সে যাই হয়ে যাক না কেন, যাই হয়ে যাক না কেন, যতদিন চাঁদ সূর্য থাকবে, পৃথিবী থাকবে, ততদিন আপনি রয়্যালিটি পাবেন। মানে 3টে জেনারেশন,
অর্থাৎ এই যে ইউ আপনি আপনার অবর্তমানে যাকে নমিনি করে যাবেন সেই ব্যক্তি ইনকাম পাবে, এর অবর্তমানে এ আবার যাকে নমিনি করে যাবেন সে এই রয়্যালটিটা পাবে। বুঝতে পারছেন? ক্লিয়ার হচ্ছে তো? রয়্যালটি ক্লিয়ার হচ্ছে তো? তাহলে এটা হচ্ছে আপনারা রয়্যালটি পাচ্ছেন কত? 5,000 টাকা করে, যেটা পুরো ফিক্সড। যেমন আমরা আগের মাসে রয়্যালটি তো দেখলেন, আমাদের কোম্পানি থেকে সার্টিফিকেট অর্থাৎ এগ্রিমেন্ট দেওয়া হলো। এমন না যে মৌখিক রয়্যালটি হবে, পুরো এগ্রিমেন্টের রয়্যালটি আপনি পাবেন, সার্টিফিকেট পাবেন কোম্পানি থেকে। বুঝতে পারছেন? যে কাজ হোক বা না হোক আপনি প্রতি মাসে 5,000 টাকা আপনার পরিবার এবং আপনি কিন্তু পাবেনই পাবেন, এটা কেউ আটকাতে পারবে না। বুঝতে পারলাম? এর নাম হচ্ছে ইএলএস, যার কারণে মানুষ চাকরি ছেড়ে আজকে ইএলএস। এবার আমি কোনো প্রফেশনকে ছোট করছি না, দেখুন জাস্ট চোখটা বন্ধ করে 5 সেকেন্ড কি 10 সেকেন্ড ভাবুন, রাত্রে বাড়ি গিয়ে ভাববেন যে কাজটা করছেন কালকে করতে না পারলে ইনকাম হবে না, তাহলে আপনি কি সেভ আছেন? আমি মানলাম আপনি সরকারি চাকরি করেন, রিটায়ারমেন্টের পর পেনশনটা আপনি পাবেন বা আপনার বউ পাবেন বা আপনার বাড়ির অন্য কেউ পাবেন, কিন্তু তারপরে এখন সরকার তো পেনশনটা বন্ধ করে দিচ্ছে, একটা দিনে একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে, একটা দিনে একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে। আর এখন পশ্চিমবাংলায় চাকরি পাওয়া মানে মরুভূমিতে জল খুঁজে পাওয়া, পেলেও থাকবে কি সন্দেহ, যখন তখন চলে যেতে পারে নাকি? কিন্তু ইএলএস কি বলছে, এখানে আপনি প্রতি মাসে 5,000 টাকা করে রয়্যালটি পাবেন। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে টোটাল স্যালারি স্ট্রাকচারটা বোঝা গেছে। এভাবে আপনাকে মোটামুটি কাজ করে যেতে হবে। তাহলে আমি আরো একবার ক্লিয়ার করি, 2:1 ফার্স্ট স্যালারি পাচ্ছেন 1000, 10 পেয়ার হয়ে গেলে আপনি পাচ্ছেন আনলিমিটেড, 20 পেয়ারে পাচ্ছেন আনলিমিটেড প্লাস 60 টাকা 60 টাকা হচ্ছে লিডারশিপ বোনাস, তারপরে তো রয়্যালটিতে আরো এক্সট্রা 5,000 টাকা আপনি পাচ্ছেন। এবার ধরুন আপনি 10 পেয়ার হয়ে গেলেন, একটা নরমাল রেশিও দিচ্ছে, আপনার টিম থেকে যদি মাসে 100টাও জয়েনিং আছে, কম করে বলছি 100টা, বেশি না, 100 ইন্টু 700 যদি করেন কত পাচ্ছেন? 70,000, তাই তো? এদিকে আপনার ধরুন এই মাসে 70,000 পেলেন, পরের মাসে 100 জন লোকজন করে দিলে তো 200টা হয়ে যায়। ঠিক আছে, ধরুন আপনি কোম্পানির রয়্যালটি অ্যাচিভার আছেন, মানে 500 টিম আছে, 500 টিম থেকে সবাই যদি মন দিয়ে কাজ করে তাহলে 1000টা জয়েনিং মাসে আসার কথা, তাই তো? তাহলে যদি 1000টা জয়েনিং পার মাসে আসে 1000, তাহলে আপনার এক মাসে ইনকাম হবে কত? 1000 ইন্টু 700 করুন, কত হচ্ছে? 1000 ইন্টু 700 যদি করেন 7 লাখ, তাই তো? 7 লাখ টাকা আপনি এক মাসে এখান থেকে ইনকাম করছেন। এবার দেখুন তার সাথে সাথে কি পাচ্ছেন? 1000 ইন্টু 60 কত পাচ্ছেন? 60,000 টাকা পাচ্ছেন অনলি কমিশন। এটা আমি বলছি রয়্যালটি রেশিও ধরে বলছি, রয়্যালটি মানে 6 নাম্বার র্যাঙ্কের রেশিও ধরে বলছি, 6 নম্বরে। ঠিক আছে, তাহলে 60,000 টাকা পাচ্ছেন অনলি কমিশন প্লাস এক্সট্রা 5,000 টাকা রয়্যালটি। এবার আপনারা বলুন কোম্পানিতে কত টাকা দিয়েছিলেন? কত টাকা দিয়েছিলেন আপনি? কিছু দেয়নি। হ্যাঁ, আপনি তো বোধহয় অ্যাটম পেয়েছিলেন না? ওনাকে দেখাও একটু। হ্যাঁ, একটা পেয়েছি। কত টাকা দিয়েছিলেন? কিছু দেয়নি, যা পয়সা দিয়েছি জিনিস নিয়ে চলে গেছে। যা টাকা দিয়েছেন মাল পেয়ে গেছে। এবার আমি বলি আপনার মাল আপনি নিয়ে আসুন, আমি টাকা দিচ্ছি আর যা কামিয়েছেন দিয়ে যান, সম্ভব? উপরে কিন্তু একটা জিনিস কি, ইএলএস কোম্পানি মানুষের থেকে নেওয়ার জন্য আসেনি, মানুষকে দেওয়ার জন্য এসেছে। এখানে একটা জিনিস বুঝতে হবে, আমি যদি আপনাদের থেকে বা কোম্পানি আপনাদের টাকা পয়সা দাবি করতো তাহলে ব্যাপার ছিল। অনেকে বলে কোম্পানি কদিন থাকবে, কদিন টিকবে। আরে ভাই, কিছু নিয়ে যাচ্ছে কি পালাবো? কিছু কি দিচ্ছেন? পালায় কারা? যারা নেয় তারা পালায়, কিন্তু যারা কিছু নিচ্ছে না তারা কি পালাবে? আপনাদের কি মনে হয় পালাবে? কোনো দিন না। তো 100% বিশ্বাস আপনারা রাখতে পারেন যে এখানে বিনা ইনভেস্টমেন্টে অনেক কিছু করতে পারে। ওই ম্যাডাম একদিনে অ্যাটম পেয়েছিল, একদিনে। ওনার বেলা অ্যাটমে খেলা হয়েছিল বোধহয় 20,000-এ খেলা হয়েছিল। ঠিক আছে, 20,000-এ খেলা হয়েছিল, 20,000 টাকা মানুষ এক মাসে ইনকাম করতে পারেন, উনি একদিনে ইনকাম করে নিয়েছে, একদিন। ঠিক আছে, বন্দনা ম্যাডাম জয়েনিং হওয়ার সাথে সাথে পরের মাসে মিনিমাম কত ইনকাম করেছিলেন? 21,000 টাকা। মানে ভাবতে পারছেন, এটা হচ্ছে ইএলএস এর পাওয়ার। 21,000 টাকা এক মাসে ইনকাম করতে গেলে কি করতে হয় বুঝতে পারছেন তো? ট্রেনে বাসে একদম বাদুর ঝুলে ঝুলে যেতে হবে, ঠিক আছে? আর মানে একদম কি বলবো, ঝুলতে ঝুলতে আসতে হবে, দেখার হাল থাকবেন। কিন্তু এখান থেকে ইনকাম করা একদম সহজ। ওনাকে যদি জিজ্ঞেস করে কত টাকা দিয়েছিলেন, ওনার কথা বাদ দিচ্ছি, আমি আমার কথা বলছি। 3,500 টাকা দিয়ে একটা মিক্সার কিনি, সে মিক্সার কোথায় আছে আমি আজও জানি না, কোনো হদিস নেই তার। এখনো পর্যন্ত 15 থেকে 20 লাখ টাকা আমি এখান থেকে ইনকাম করে নিয়েছি।
এবার আপনারা বলুন আমার কাছে মিক্সার আগে না আমার ইনকাম আগে? আগে এবার কিছু কিছু লোকের কাছে এবার মিক্সার আগে, ঠিক আছে? কিছু কিছু লোকের কাছে এবার মিক্সার আগে, যেটা আমার মিক্সার দিতে হবে ভালো, ঠিক আছে? সব ব্র্যান্ডেড মাল। কি বললাম বুঝলেন? কিছু কিছু লোক বলছে আমার মিক্সারের দাম বেশি, বাইরে দাম কম, তাহলে বাইরে থেকে কেন, কে পারবে বাইরে থেকে কেনগা? তো যদি কিনে ইনকাম হয় লাখ লাখ টাকা জমা দেওয়ার রিস্ক আমার কোনো অসুবিধা নেই তো, কিন্তু ওরা তা বুঝবে না। এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করবে সেটা দেখবে না। কি বললাম বুঝতে পারছেন? ও হচ্ছে ওখানে আটকে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো এখানে বোঝার ব্যাপার আছে, একটা প্রোডাক্ট আপনি অনলাইনে কিনলে 5 বছরের ওয়ারেন্টি দেবে? আপনারা বলুন দেবে? না, 7 দিন, 7 দিন, 7 দিন, 6 মাস 1 বছর, সে যান যেদিন ভুলে যান, 7 দিন, 7 দিন, তার ভেতরে কিছু হলো হলো না হলো গেল। কিন্তু এর কথা বলতে পারছেন 5 বছর। আচ্ছা, অনলাইনে যে প্রোডাক্টগুলো কিনছেন দেখে কিনতে পারছেন? এখানে আসছেন প্রোডাক্ট উল্টে পাল্টে, কেউ তো কারো তো প্রোডাক্ট খুলে দেখালে ভালো হয়, যে ভেতরের মাল মেটেরিয়াল গুলো দেখ, কিছু বোঝে না অবশ্য, তাহলে দেখালে ভালো হয়। তো ওদের হচ্ছে মাইন্ড ল, ওদের কাছে প্রোডাক্টটা আগে, কিন্তু ইএলএস তারা জীবনেও সাকসেস পাবে না। প্রোডাক্টটা হচ্ছে একটা মাধ্যম কোম্পানিতে আসা। কি বললাম বুঝতে পারছেন? এখান থেকে কি পাচ্ছেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। কিন্তু কিছু কিছু লোক কি করে, ওদের কাছে প্রোডাক্টটা সবার আগে হয়ে যায়। তো যারা প্রোডাক্ট ইম্পর্টেন্ট তারা ইএলএস থেকে কোনোদিন সাকসেস পাবে না। ওদের এক্ষুনি বলো যে ভাই টাকা দিয়ে 2000, 40 দিন তো ডবল দিচ্ছি 4000, ওখানে দিয়ে দেবে, কোনো মালগাড়ি কিছু প্রোডাক্ট কিছু পাবে না, ওইসব জায়গায় টাকা ইনভেস্ট করে দেবে। কিন্তু এখানে প্রোডাক্ট নিয়ে তাও কত মন খুঁতখুঁতা নেবে। তো তাদের মধ্যে লাগে রিয়েলএসের জায়গা নেই, কোনো অসুবিধা নেই। আমি ডাইরেক্ট কথা বলতে ভালোবাসি, এরকম লোকও আছে। তাহলে বোঝা গেল মেইন স্ট্রাকচার। এবার আমাদের কোম্পানির লাস্ট এন্ড ফাইনাল যে ইনকামটা সেটা হচ্ছে অ্যাটম ইনকাম এবং অফিস ফ্র্যাঞ্চাইজি ইনকাম। অ্যাটম তো আপনারা জানেন যে অ্যাটমে পার্টিসিপেট করতে গেলে প্রতি মাসে একটা করে কুপন কাটতে হয়, যার দাম কত 100 টাকা। আপনি যে কটা কুপন কাটবেন প্রত্যেকটা কুপনের বিনিময়ে মাল পেয়ে যাবেন। মনে করুন এই ঘরে সবাই রয়েছে, সবাইকে দেখাও একটু, এই ঘরে সবাই রয়েছে, সবাই মিলে ধরুন 2000টা কুপন কাটবে, ঠিক আছে? কটা? 10টা কেটেছে, 5টা কেটেছে, 100টা কেটেছে, 200টা কেটেছে, এরকম ভাবে 2000টা কুপন কাটা হয়েছে। এই 2000 কুপন এক জায়গায় করা হবে, তার মধ্যে একটা লাকি ড্র করা হবে, যার নাম উঠে আসবে সে 1 লাখ পাবে, আর যে একবার পাবে সে দ্বিতীয়বারের পাবে। মনে করুন দাদা প্রথমবার পেয়ে গেছে, হাসি 1 লাখ টাকা দিচ্ছি, দাও হাসছে, ঠিক আছে? প্রথমবার পেয়ে গেলে ইনি বাদ, পরের বার ইনি পেয়ে গেল, ইনি বাদ, তাহলে এক এক করে শর্ট সুযোগ আসবে কি আসবে না? আচ্ছা ধরুন প্রথমবারে উনি পেয়ে গেছে, আমরা কেউ পাইনি, আমাদের লস হবে? আমরা যে কুপনগুলো কাটছি সেগুলো তো মাল পেয়ে যাবে, আমাদের লসের কথা বাদ দিচ্ছি, নি 1 লাখ টাকাও পাচ্ছে, আবার যে কটা কুপন পেয়েছে তার মালও পাচ্ছে, তাহলে লস হলো? লস তো নেই। এটা হচ্ছে অ্যাটমের ইনকাম। এবার অ্যাটমটা দেখুন, অ্যাটম এখন প্রতি মাসে আমরা খেলাচ্ছি, মানে কুপন হয়ে গেলেই খেলিয়ে দিচ্ছি, কিন্তু আগামী 2030 সালের মধ্যে এমন একটা দিন আসতে চলেছে যেদিন কদিনে 1 মাস হয়, মিনিমাম 30 দিনে 1 মাস হচ্ছে, তাই তো? আগামী 2030 এর মধ্যে এমন একটা দিন আসতে চলেছে যে পার ডে একজন করে ব্যক্তি আমরা লাখপতি তৈরি করে দেবো, পার ডে। এবং যদি আগামী 2050 এর কথা বলেন, পার ডে এখন তো বলছি 30-এ পার ডে একজন করে বলছি, আর 2050-এ পার ডে 30 জন করে লাখপতি হবে, মিলিয়ন লেভেল থেকে বেশি যারা থাকবে। এটা হচ্ছে ইএলএস এর পাওয়ার। আমরা কি করতে চলেছি আগামী দিনে আপনাদের ধারণার বাইরে। আজকে আমাদের হাওড়ার অফিস উদ্বোধন হয়েছে গত সপ্তাহে, সেই অফিস থেকে এবার যে পরিমাণে ইনকামে মানে জয়েনিং এসছে, প্রত্যেক ইনকাম আমরা ফ্র্যাঞ্চাইজি 200 টাকা করে পেয়ে গেছে। মানে আপনার এলাকায় যদি 50 জনের টিম করতে পারেন, তাহলে আপনার এলাকায় আপনি অফিস করতে পারবেন, এবং সেই অফিসের খরচা চালানোর জন্য যা কোনো কোম্পানি দেয় না। তুই ইনকাম করবি, তোর খরচায় অফিস চালাবি, আর আমাদের ইএলএস কি বলছে, তুই ইনকাম করবি, তোর অফিস চালানোর খরচা আমি দেবো। কি বললাম কথাটা বুঝতে পারলেন? 5 জয়েনিং 200 টাকা করে দেবে, মানে 50 জনের টিম থেকে মাসে যদি 100টা জয়েনিং আসে, তাহলে 100 200 যদি করে তাহলে কত ইনকাম হচ্ছে? 20,000 টাকা। এক মাসে কত হচ্ছে? 20,000 টাকা। অফিস সাথে কত টাকা খরচা? আমি তো মিনিমাম রেশিও 100 বললাম, মিনিমাম রেশিও তো আমি 100 বললাম, কিন্তু এখানে দেখুন তো, এখানে যদি রেশিও ধরি যে আপনার 250 টিম, যে এখান থেকে মাসে 1000টা জয়েনিং আসছে, তাহলে 1000 × 200 যদি করেন কত হচ্ছে? 1000 × 200 করলে কত? 2 লাখ। তাহলে 2 লাখ টাকা আপনার হচ্ছে অনলি ফর অফিস ফ্র্যাঞ্চাইজি ইনকাম। মানে যদি মনে করেন 5 স্টার অফিস নেবেন, অনায়াসে নিতে পারেন। কি বললাম বুঝতে পারছেন? এটা হচ্ছে ইএলএস এর পাওয়ার। তো আজকে ছোট করে শুরু করবেন, কালকে বিরাট কিছু এখান থেকে পাবেন। তো বোঝা গেল কি বললাম?